হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ বরণ করেছেন। তিনাকে অনুসরণ করে তিনার দেওয়ানারা, তিনার আশিকরা পবিত্র মেহফিল সাজিয়েছেন। আজকে হলো মুহররম মাসের 11 তারিখ। কত তারিখ? 11। সন্ধ্যা পড়ে গেছে মানে 11 তারিখ। আজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার যিনারা ছিলেন, তিনার বহিন, তিনার বিবি, তিনার একটা সন্তান ছিলেন যিনার নাম হলো জয়নাল আবেদিন। সুবহানাল্লাহ বলেন। একমাত্র নবীর বংশ জয়নাল আবেদিন বেঁচে ছিলেন। আর নবীর বংশ যিনারা ছিলেন, হুসাইনের সঙ্গে যিনারা গিয়েছিলেন, প্রত্যেককে ওই কারবালার প্রান্তরে প্রত্যেককে কতল করে দেওয়া হয়েছে, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আব্বাস বয়ান শুরু করব ইনশাআল্লাহ, তার আগে একটা বাংলা গজল বলবো, শুনবেন? শুনবেন? একবার জোরে বলুন মারহাবা। মারহাবা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুগরা কাঁদে মদিনায়, আসগর কাঁদে কারবালায়। সুগরা কাঁদে মদিনায়, আসগর কাঁদে কারবালায়। পানি পানি করে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পানি পানি করে আসগর আপাকে জানাই, ইমাম হোসেন কোলে তুলে সিনাতে লাগায়। ইবনে হায়দর চাইছেন পানি, ইবনে হায়দর চাইছেন পানি, কারবালার সিনায়। সুগরা কাঁদে মদিনায়, আসগর কাঁদে কারবালায়। আসমান কাঁদে, জমিন কাঁদে, শোনো হাই রে হাই, মদিনাতে কাঁদছে আমার নবী দোজাহান। আসমান কাঁদে, জমিন কাঁদে, শোনো হাই রে হাই, রক্তর বন্যা বয়ে যায় কারবালার সিনায়। সুগরা কাঁদে মদিনায়, আসগর কাঁদে কারবালায়। জোরে বলুন মারহাবা। মারহাবা। আর একটু জোরে বলা হবে না? মারহাবা। সুগরা কাঁদে মদিনায়, আসগর কাঁদে কারবালায়। কারবালার ওই জমিন কাঁদে, শোনো হাই রে হাই, মদিনাতে কাঁদছে আমার নবী দোজাহান। আরো কাঁদছেন মা ফাতেমায়, আরো কাঁদছেন মা ফাতেমায়, আপনার রোজায়। সুগরা
কাঁদে মদিনায় আজগর কান্দে কারবালায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশুরা রাতে বোরখা পরে এত টাকা দিলে রাখবো কোথায় রে? মারহাবা বলেন মারহাবা। আশুরার রাত যেটা আমরা জানি, আশুরার দিন কাল পেরিয়ে গেছে, সেই আশুরার দিনে যেটা বলা হয়েছে তার জন্য কবি বলছেন আশুরা রাতে বোরখা পরে মা ফাতেমায় আসিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন বাবা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ঠিক না? ইনার আগে তো তিনি ইন্তেকাল করেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সন্তান হুসাইন তিনি কারবালার প্রান্তরে শহীদ হবে আজ থেকে নয়, বহু পূর্বে আমার নবী মুস্তাফা বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য কবি বলতে আছেন আশুরা রাতে বোরখা পরে মা ফাতেমায় আসিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া। বাবাজি আমার ভাইজানেরা, সুখী মানুষেরা, বেশি গজল বললে চলবে না, জীবনের দিকে এগিয়ে যাওয়া যাক, ঠিক কিনা? ও সোনার চাঁদ বন্ধুরা, আমার সুখী মানুষেরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এত সুন্দর তার নুরানি চেহারা ছিল গো বাবা, আমার নবী মুস্তাফার মতো দেখতে ছিলেন। হাদিস পাককে জিজ্ঞাসা করুন, হাদিস পাক জবাব দিবে। ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইটা নামাজ নবী মুস্তাফার মতোই দেখতে। এক সোনা পেয়েছে নাভির উপর থেকে, আর এক সোনা পেয়েছে নাভির নিচ থেকে। জোরে বলুন মারহাবা মারহাবা। সোনার চাঁদ বন্ধুরা, নবী মুস্তাফা বহু পূর্বে বলে গিয়েছেন হুসাইন ও নানাজি, নানা গো তুমি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাব। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য হুসাইনকে বেশি বেশি করে গলার মধ্যে চুমা দিতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই দিন দেখতে পেল মদিনাতে শান্তি নাই, মদিনাতে অনেক রকম শত্রু দেখা যায়, হুসাইন ডিসিশন নিয়ে নিল, হুসাইন ফয়সালা করে নিল আমি আর মদিনায় থাকবো না। রাতের বেলায় নানা জানের কাছে চলে গেলেন, নানাকে জানে যায় সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নানা সালাম তোমাকে জানাইতে আসিলাম, আর কোনদিন দেখা হবে কিনা জানি না, আর কোনদিন সাক্ষাৎ হবে কিনা জানি না। আখিরি সালাম জানাই, আখিরি সালাম জানাই ওহে নানা জান, তোমার হোসেন শহীদ হবে কারবালার ময়দান। আখিরি সালাম জানাই, আখিরি সালাম জানাই ওহে নানা জান, তোমার হোসেন শহীদ হবে কারবালার ময়দান। ও বাবাজি হুসাইন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবী মুস্তাফার রওজার কাছে যাইয়া নানা জানকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাওয়াইতের মধ্যে আসছে বাবা নানা বলে ওয়ালাইকুম আসসালাম হুসাইন। আয়াত কারিমা তুলে ধরেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। ও বাবাজি, আমার হুসাইন যদি মরে না যায়, আমার নবী মুস্তাফা মরে গেছে নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কিছু মানুষ আছে যারা বলে থাকে নবী মারা গেছে। বন্ধুরা, হুসাইন যখন নানা জানকে সালাম দিলেন, হুসাইন সালাম দেওয়ার পরে পরে আমার নবী মুস্তাফা সালামের জবাব দেয়, ও হুসাইন যাও, তোমাকে আমি বিদায় দিয়ে নিলাম। হুসাইন চলতে শুরু করে দিল বাবা। ও সোনার চান বন্ধুরা, সুকরা বলে একটা বেটি ছিলেন, ওকে মদিনাতে রেখে রওনা হবেন। কিন্তু ছোট বেটি আব্বা জানের হাতে পায়ে ধরে, বাবাজি তোমরা কয়েকটা কাফেলা নিয়ে তোমরা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলা, আমি ছোট সন্তান কেমন করে মদিনায় থাকবো? বলে ও সুগরা বেটি রে, তোমাকে যেই করে হোক মদিনাতে থাকতে হবে। অনেক লম্বা চওড়া ঘটনা বাবা, বলতে গেলে 3 রাত 3 দিন পেরিয়ে যাবে, কিন্তু হুসাইনের জীবনী শেষ করা যাবে না। গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শুনিয়ে যাই। হুসাইন যখন কিছু কাফেলাকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলো, অন্তরের মধ্যে ভয় নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মক্কাতে যখন পৌঁছে গেল বাবা, হুসাইন ইহরাম পরিয়া কাবা ঘর যেন তাওয়াফ করতে শুরু করে নিলেন। ও বাবাজি আমার ভাইজানেরা, তায়েফ তাওয়াফ করতে শুরু করে দিল। দেখা গেল হুসাইন যেন দেখতে পায় এই মক্কাতে হুসাইনের শত্রু রয়েছে। মক্কাতে হুসাইনের শত্রু রয়েছে। কিছু মানুষকে দেখে ইহরামের ভিতরে তরোয়াল নিয়ে রয়েছে, নবী মুস্তাফার নওয়াজার গর্দানকে ফেলে দিবে। নবী মুস্তাফার নওয়াজা হুসাইনের গর্দানকে কেটে ফেলে দিবে। ও বাবাজি আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তার পরিবারকে নিয়ে যেন রয়ে গেল। বাবাজি ওই কুফা থেকে যেন খবর চলে এলো, হুসাইনের কাছে যেন চিঠি চলে এলো, ও হুসাইন আমি খবর পেয়েছি তুমি মদিনা থেকে মক্কায় এসেছো, তুমি আর দেরি করিও না, তুমি আমাদের কুফা নগরে আসো। আমি এসে তোমার কাছে চিঠি পাঠাইলাম, আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। বায়াত হবে, মিথ্যা কথা বলছে, বুঝতে পারছেন? মিথ্যা কথা বলে হুসাইনকে মানে কারবালার প্রান্তরে নিয়ে যাবে, হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে যাবে। ধ্যান দিবেন বাবা। সোনার চান বন্ধুরা আমার, সুখী মানুষেরা, হুসাইনের কাছে বলা হয়েছে একটা নয়, দুটা নয়, তিনটি নয়, কমসে কম 150 থেকে বেশি চিঠি চলে আসছে। ও হুসাইন তুমি আর মদিনায় থাকিও না, তুমি আর মক্কা নগরে থাকিও না, তুমি কুফা শহরে চলে আসো। এই কুফা শহরে যদি তুমি আসো, আমি ইয়াজিদের দল বাহিনীরা তুমি হুসাইনের কাছে বায়াত হয়ে যাব। হুসাইন একটা চিঠি পায়, বিশ্বাস করে না, তারা হলো মুনাফিক, তারা মুখে এক বলে অন্তরে এক করে, এরই নাম হলো মুনাফিক। হুসাইন আমার কোনো মতেই বিশ্বাস করে না। সোনার চান বন্ধুরা আমার, সুখী মানুষেরা, 150 খানা চিঠি যখন হুসাইনের দরবারে চলে এলো, হুসাইনের মনে একটা বিশ্বাস জেগে গেল। একটা মানুষ 2 বার ডাকতে পারে, 3 বার ডাকতে পারে, 4 বার 5 বার ডাকতে পারে, কিন্তু
150 বার তো ডাকতে পারে না। বেশক বেশক সুবহানাল্লাহ 150 বার ডাকতে পারে গো। একটা আমরা যখন 5 বার দেখলেই আমাদের অন্তরে একটা রাগ জমা হয়, আস্তে আস্তে আস্তে। কিন্তু ইয়াজিদের কাছ থেকে 150 খানা চিঠি এসেছে হুসাইনের কাছে, হুসাইন তুমি কুফা নগরে আসো, তোমার কাছে আমরা বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ মারহাবা বলেন। মারহাবা। সোনার চান বন্ধুরা আমার সুখী মানুষেরা, হুসাইনের কাছে যখন 150 খানা চিঠি চলে এলো, হুসাইনের মনটা নরম হয়ে গেল। হুসাইন বিশ্বাসটা অন্তরের মধ্যে জেগে গেল। সাহাম বাবাজি তিনার কাফেলাদের সঙ্গে কথা বলতে শুরু করে দিল। তারা যদি সত্যিকারের আমি হুসাইনের কাছে মুরিদ হয়ে যাই, আমার কাছে বায়াত হয়ে যাই, আমি যদি কুফা নগরে না যাই, কাল হাসরের মাঠে আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দিব? এর মানে যদি আমি না যাই, তারা যদি সত্যি আমার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, তারা আমাকে দাওয়াতের জন্য ডাকতে আছে, আমি হুসাইন চাইতেছি না, আমি আল্লাহর কাছে কেমন ভাবে জবাব দিব? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন ইমাম হুসাইন। ইমাম মুসলিমকে বললেন, ও ইমাম মুসলিম, তুমি আর দেরি করিও না। ইমাম হুসাইন আরেকটা চিঠি লিখে ওই কুফা শহরে চিঠিটা পাঠিয়ে দিল ইয়াজিদের কাছে। ইয়াজিদকে একটা চিঠি লিখেছে, আমি ইমাম হুসাইন চিঠি লিখে পাঠাইলাম, আমি এখন যাব না, আমার ভাই ইমাম মুসলিমকে তোমার কাছে আগে পাঠাবো, তোমার কাছে আগে পাঠাবো, ইমাম মুসলিমের কাছে তোমরা মুরিদ হও, শেষে আমি হুসাইন যাব। জোরে বলবো সুবহানাল্লাহ। সোনার চান বন্ধুরা আমার সুখী মানুষেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা প্রস্তুতি হয়ে গেলেন ওই কুফা শহরে যাওয়ার জন্য। কিন্তু বাবাজি তার ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে, ইব্রাহিম ও মুহাম্মদ। সুবহানাল্লাহ। কি নাম বললাম? ইব্রাহিম ও মুহাম্মদ। মুহাম্মদ, ওই ছোট ছোট বাচ্চাদের নাম। ইমাম হুসাইন বলছেন যে ইমাম মুসলিম, তুমি যে কুফা শহরে যাবে, একাই যাবে না তোমার সন্তানদেরকে নিয়ে যাবে? বলে, হুজুর আমার সন্তানগুলো আপনার কাছে থেকে যাক, আমি ইমাম মুসলিম আগে যে ঘুরে আসি যে কুফা শহরের পরিবেশটা কেমন। ঠিক। বাবাজি আমার ভাই জানেরা, ইমাম মুসলিম যেন ওই দুটা সন্তানকে বিছানার মধ্যে নিয়ে গেল, মাথা বুলিয়ে বুলিয়ে শরীরের মধ্যে হাত দিয়ে যেন ওই দুটা সন্তানকে ঘুম পানিয়ে দিল। ইমাম মুসলিম যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, রেডি হয়ে গিয়েছে, তৈয়ারি হয়ে গিয়েছে, দুটো সন্তান ঘুম থেকে উঠে বলে, বাবাজি তুমি যেখানে যাও না কেন, আমিও ইব্রাহিম মুহাম্মদ তুমি আব্বার সঙ্গে যাব। সুবহানাল্লাহ। ওই দুটা সন্তানকে নিয়ে যেন ইমাম মুসলিম রওনা হলো কুফা নগরে। ও বাবাজি চলতে 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 যেন ওই কুফা শহরে পৌঁছে গেল, ইয়াজিদের দরবারে চলে গেল, দুইটা সন্তানকে সাইড করে দিল। ইমাম মুসলিম যখন ইয়াজিদের দরবারে গেল, ইয়াজিদ সুন্দর বাহানা করে, সুন্দর মুনাফিকিগিরি করে সমস্ত মানুষকে যেন ইমাম মুসলিমের কাছে মুরিদ হওয়া করাইলো। ওই মুরিদটা কিন্তু আসল মুরিদ ছিল না, ঠিক ঠিক। আসল মুরিদ হওয়া ছিল না, তারা মুখে হয়েছে কিন্তু অন্তর হয়নি। বুঝতে পারলেন? ধোঁকাবাজি করছে। ইমাম মুসলিম এনার কাছে যখন আমরা মুরিদ হয়ে যাব, তখন কিন্তু ইমাম মুসলিম চিঠি পাঠাবে হুসাইনের কাছে যে দাদা তুমি কুফা শহরে চলে আসো, কেননা ইয়াজিদের দল বাহিনীরা ভালো হয়ে গেছে, তারা সূত্রে গেছে, তারা আর আমাদের সাথে ঝগড়া লড়াই ফাসাদ করবে না। বাবাজি ভালো ব্যবহার করিয়ে ইমাম মুসলিমকে কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে একটা চিঠি লেখা করেন। ইমাম মুসলিম চিঠিটা লিখে এবার হুসাইনের কাছে পাঠাও, যেন হুসাইন কুফা শহরে চলে আসে।
আব্বাজি আমার ভাইজানেরা, অনেক লম্বা চওড়া ঘটনা বাবা। ইমাম মুসলিমের যেন খিদমত করতে শুরু করে দিল, তাকে ভালোবাসতে শুরু করে দিল। একটা মসজিদে যখন ইমামতি করতে আরম্ভ করলো বাবা, মিনিমাম তার জামাতে 500 মানুষ ছিল। 500 জন মানুষ ছিল ইমাম মুসলিমের পিছে যে নামাজ পড়তেছিল। ইমাম মুসলিম যখন সালাম ফিরায়, সালাম ফিরিয়ে পিছে দেখে একটা মানুষও না, একটা মানুষ নাই। কারণ ইয়াজিদ এলান করে দিয়েছে যে ইমাম মুসলিমের সঙ্গে যারা হবে, ইমাম মুসলিমকে যারা অনুসরণ করবে, তার গর্দানকে জমিনের মধ্যে ফেলে দেবে। ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, আমি বড় অন্যায় করে ফেলেছি। আমি চিঠি হুসাইনের দরবারে পাঠিয়েছি, চিঠি হয়তো হুসাইনের দরবারে পৌঁছে গিয়েছে। আমি ইমাম মুসলিম এত বড় ভুল করতে পারি না বাবা। পাগলের মতো ছটফট করতে শুরু করে দিল, লুকাইতে শুরু করে দিল। গভীর রাত কোথায় যাবে বাবা কিছুই চিনে না। একটা বাড়িতে যে ইমাম মুসলিম আওয়াজ দেয়, ও বাড়িওয়ালা তুমি বাড়িতে এসো নাকি? একটা বুড়ি মা বেরিয়ে এসে বলে, তোমার নাম কি? বলে, আমি হলাম ইমাম বংশ, আমার নাম হলো ইমাম মুসলিম। সুবহানাল্লাহ। আমার নাম ইমাম মুসলিম। ওই বুড়িটা কিন্তু ইমাম বংশের, অর্থাৎ নবীর বংশের দেওয়ানা ছিল, আশিক ছিল, তাদেরকে ভালোবাসতো, দরদ করত। মুসলিমকে ঘরের মধ্যে ঢুকিয়ে সুন্দর আদর যত্ন করে। কিন্তু ওই ইমাম মুসলিম যেই বাড়িতে ঢুকেছে, যেই বুড়িটা রয়েছে, ওই বুড়িটার একটা সন্তান আছে যে নাকি ইয়াজিদের দলে। ইয়াজিদ এলান করেছে ইমাম মুসলিমকে খুঁজতে শুরু করে দাও। ইমাম মুসলিমকে যে পাবে, যে আমাকে আমার দরবারে আনতে পারবে, তার জন্য একটা বিরাট বড় পুরস্কার আছে, তার জন্য বড় পুরস্কার আছে, তাকে আমার দরবারে এনে দাও। বাবাজি আমার ভাইজানেরা, গভীর রাত্রে সন্তান বাড়িতে এসে মাকে ডাকে, ও মা দরজাটা খুলিয়ে দাও। ওই বুড়ি মা দরজাটা খুলিয়ে দিল। ইমাম মুসলিম যেই ঘরের মধ্যে ছিলেন, ওই ঘরে কিন্তু বেটাকে ঢুকতে দেয় না। বলে, মা গো, আমাকে এই ঘরের মধ্যে কেন ঢুকতে দাও না? বুড়ি মা বলছে, ও বেটা, তুমি আমার কসম খাও, তুমি আমার গা ছুঁয়ে বলো, আমি একটা কথা তোমাকে বলবো, এই কথা তুমি ইয়াজিদের কানে দিতে পারবে না। বলে, মা তুমি আমাকে বলো কি হয়েছে, সত্যি করে বলি, আমি কিন্তু ইয়াজিদের দলেকে কিছুই বলবো না। ইমাম মুসলিমের কথা যখন বলিয়ে দেওয়া হলো, সকাল হতে হতে ওই ছেলেটা ইয়াজিদের কাছে খবর দিয়েছে, ইমাম মুসলিমকে আপনারা খুঁজতে আছেন, তারা কিন্তু আমার বাড়িতেই লুকিয়ে আছে। তারা আমার বাড়িতে আছে। ইয়াজিদের দলেরা ওই বুড়ির বাড়িতে এসে ইমাম মুসলিমকে ধরে নিয়ে কুফা পর্যন্ত যেতে যেতে তাকে তরোয়াল দিয়ে কতল করে দিলেন। বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি, রাওয়াই শুধু একদিকে নয়, মনে রাখবেন, আপনারা হয়তো এক ঘটনা শুনেছেন, কিন্তু কারবালার ঘটনা ভিন্ন রকম হবে। কথা বুঝতে পারলেন? এক রকম ভাবে ঘটনা লেখা। সোনার চান বন্ধুরা আমার, সুখী মানুষেরা মনোযোগ দিবেন। ইমাম মুসলিম যখন কতল হয়ে গেল, ওই দিকে কিন্তু ইমাম হুসাইন টের পেল না। ইমাম হুসাইন কিন্তু খবর পেল না। তার কাফেলাদেরকে নিয়ে যেন কারবালার প্রান্তরে আসতে শুরু করে দিল, কুফা নগরে আসতে শুরু করে দিল। ইমাম মুসলিম চিঠি দিয়েছে, তার প্রতি বিশ্বাস রাখিও ইমাম হুসাইন তার সন্তান আলী আসগর, আলী আকবর, তার বিবি, তার বহিনদেরকে নিয়ে ওই কুফা নগরে রওনা হয়ে গেল। বাবাজি
আমার ভাইজানেরা কুফা নগরে যখন চলে এলো দেখতে পেলেন চতুর্দিকে অন্ধকার রয়েছে ঘোড়ার পিঠে আসতে শুরু করে দিল ঘোড়া যখন চলে ঘোড়ার পায়ে যেন রক্তই রক্তিত হয়ে যায় ইমাম হুসাইন বুঝে নিয়েছে আমার নানা জান আজকে বহুদিন পূর্বে আমাকে বলে গিয়েছে তোমাকে এমন জায়গায় তোমার কুরবানি হবে এমন জায়গায় তোমার জবাই হবে সেই জায়গাটা রক্তই রক্তিত হয়ে থাকবে ওই জায়গাটার নাম হবে কারবালা ইমাম হুসাইন জিজ্ঞাসা করে ও ভাইজান এই জায়গাটার নাম কি ওই দারোয়ানটা বলে আপনার নাম কি বলে আমার নাম ইমাম হুসাইন আমার নানা হলো নবী মুস্তাফা দারোয়ানটা বলে ও ইমাম হুসাইন আপনি যা এসেছেন আর খবরদার আগাবেন না আপনি আপনার দেশে ফিরিয়ে যান হুসাইন বলে ও দারোয়ান বলো বলো এই জায়গাটার নাম কি বলে এই জায়গাটার নাম হলো কারবালা বলে আমি আর ফেরত যেতে পারবো না আমি ইমাম হুসাইনের এই কারবালার প্রান্তরে কুরবানি হয়ে যাবে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে চলে গেলেন যাওয়ার পরে খিমা তৈরি করে শুরু করে দিল খিমা তৈরি করতে শুরু করে দিল 5 থেকে 6টা খিমা তৈরি করলো ইমাম হুসাইন খিমার মধ্যে থাকে আর যেন খবর পাই এসিদের বংশরা খবর দিয়েছে চতুর্দিকে এলান করে দিয়েছে ইমাম বংশ ইমাম হুসাইন কারবালার প্রান্তরে এসেছে তার কাছে কচি কচি বাচ্চাগুলো রয়েছে খবরদার তোমরা ফুরাত নদীর পানি বন্ধ করে দাও ইমাম বংশের লোকেরা যেন কোনো রকম পানি খেতে না পারে কোনো রকম পানির ব্যবস্থা না পারে পানির অপর নাম হলো জীবন ঠিক পানির অপর নাম জীবন সোনার চান বন্ধুরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দেখতে পেলেন আর শুনতে পেলেন এজিদের দলেরা বারণ করে দিয়েছে এই ফুরাত নদীর পানি যেন তারা খেতে পারবে না ফুরাত নদীতে যারা আসবে তাদেরকে যেন কতল করে দেওয়া হবে ইমাম হুসাইনকে যেন চিঠি পাঠানো হলো ও ইমাম হুসাইন আমি জানি তুমি কারবালার প্রান্তরে এসেছো এবং কি তুমি খিমা তৈরি করে রয়েছো এখনো তোমার কাছে সময় আছে আমি এজিদের কাছে বায়াত হয়ে যা আমি এজিদের কাছে বায়াত হয়ে যাও ইমাম হুসাইন বলে জীবন চলে যাই যাক কিন্তু আমি ঈমান বিক্রি করব না সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ ঈমান চলে যাই যাক কিন্তু আমি আমার ঈমান চলে যাক গর্দান চলে যাই যাক আমি কিন্তু ঈমান বিক্রি করব না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ছোট ছোট সন্তান নিয়ে গিয়েছে তার বিবি জান যেন চিল্লিয়ে চিল্লিয়ে বলে ও প্রাণের স্বামী শহর মানু বলে ও হুসাইন বহুদিন যাবত আপনার সাথে সংসার করলাম আপনার সঙ্গে সংসার করলাম কোনদিন আপনার কাছে কিছু দাবি করি নাই গো স্বামী আজকে একটা দাবি করব বলে কি দাবি করবা গো বিবি বলে আমার ছোট সন্তান আলী আসগরের জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা করিয়া দাও ও সোনার জান বন্ধুরা হুসাইন এই কথা শুনিয়া যেন মনটা নরম হয়ে গেল চোখের মধ্যে টপ টপ করে পানি পড়ে আমি পানি কোথায় পাবো গো বিবি তুমি এত বড় একটা আমাকে কথা বললা তুমি তো সবই দেখতে পাচ্ছ ইমাম হুসাইন এর বংশ জিনারা রয়েছে ফোরাত নদী থেকে তারা পানি পাবে না সোনার চান বন্ধুরা আব্বাস বলে ও হুসাইন আমাকে আলী আসগরের কোলের মধ্যে দাও
আমাকে আলী আসগরের হাতের মধ্যে দাও, আমি আলী আসগরের জন্য পানি নিয়ে আসবো বাবা। তার আগে কত মানুষ কুরবানি হয়ে গিয়েছে, তার আগে তাদের বংশর কতজন কতল হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আলী আসগরের কুরবানিটা শোনাই। শোনার চান বন্ধুরা, আব্বাস ওই ছোট্ট শিশু আলী আসগরকে নিয়ে ওই কারবালার প্রাণের ফোরাত নদীর কাছে যে বলবে পানি দাও, কিন্তু ওই এজিদের বংশরা পানি দিবে না। শোনার চান বন্ধুরা আমার সুখী মানুষেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মুখের মতো জিহ্বা লাগায়, ইমাম হুসাইনের মুখ শুকিয়ে গিয়েছে। ওই শহর বানু তার স্থানের মধ্যে আলী আসগরের মুখটা লাগায়, আলী আসগর যেন মুখের মধ্যে কোন রকম পানি যায় না, জিহ্বাটা যেন শুকিয়ে গিয়েছে। উপর দিকে জিহ্বাটা বার করে দিয়েছে, আর যেন হাউমাউ করে কান্না করে। সন্তানের কান্না কিন্তু মা সহ্য করতে পারে না, বলে ও স্বামী গো, আমার ইমাম আলী আসগর যদি কুরবানি হয় এই কারবালার প্রান্তরে হবে, কিন্তু তাকে তোমরা ফোরাত নদীর ধারে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। বাবাজি ওই কচি বাচ্চা শিশুকে নিয়ে ফোরাত নদীর ধারে ফোরাতে যেন চলতে শুরু করে দিল। দুলদুল কাছে এলো, ইমাম আলী আসগরকে যেন কোলের মধ্যে নিয়ে ফোরাত নদীর ধারে গেলেন। ফোরাত নদীর ধারে যে বলতে আছে ওয়াজিদের দলেরা, আমরা পানি পান করতে আসি নাই, আমরা পানি চাইতে আসি নাই, ওই কচি বাচ্চা আলী আসগরের জন্য পানি নিতে এসেছি। কচি বাচ্চাটা পানির জন্য মামা করে চিৎকার করে, বাবা বাবা করে চিৎকার করে, খবরদার তুমি পানি বারণ করিও না, আমার আলী আসগরকে চুল পরিমাণ পানির ব্যবস্থা করিয়া দাও। ও সোনার চান বন্ধুরা, গভীর মনোযোগ দেবেন বাবা। এই কথা বলার পরে পরে বলে ঠিক আছে, তোমরা আলী আসগরের জন্য পানি নিতে পারো। যখন আলী আসগরকে কোলের মধ্যে নিয়ে কোন রাওয়াইতের মধ্যে আসছে, পিঠের মধ্যে গামছা দিয়ে বাঁধা ছিল, যখন একটা হাড়ির মধ্যে পানি নিতে শুরু করলো, আলী আসগরকে ওই বড় একটা দূর থেকে একটা তীর মেরে দিয়েছে, আলী আসগরের কলিজার মধ্যে লেগে গিয়েছে। আলী আসগর একবার মামা করে চিৎকার মেরে উঠলো, আব্বা বলে চিৎকার মেরে উঠে হাত থেকে যেন পানিটা জমিনের মধ্যে পড়ে গেল। আর যেন আব্বাস দেখতে পায় আমার পিঠ দিয়ে রক্ত, আমার পিছন দিয়ে যেন আলী আসগরের শরীর থেকে টপ 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 করে রক্ত পড়তে আছে, ফোরাত নদীর পানি যেন লাল হইতে আছে। আমি আর কোনো কথা বললাম না, তুলতুলের মধ্যে উঠে আলী আসগরকে যেন নিয়ে চলে গেলাম। আহা হুসাইন বলে, ও আব্বা তুমি আমার সন্তানকে পানি পান করে এনেছো। শহর বানু বলে, আমার আলী আসগর হয়তো পানি পান করেছে। মুখের মধ্যে হাসি, সুন্দর আলোচনা। আব্বাস কিছু কথা বলতে পারে না। মৃত্যু ব্যক্তিটাকে বাবা ওই ছোট্ট সন্তানটাকে কুলের মধ্যে যখনই দিলেন, দেখে পিছন থেকে গল গল করে রক্ত পড়তে আসে। ইমাম হুসাইন যেন আর সহ্য করতে পারল না। আমার বংশের মানুষেরা একের পর এক কুরবান হয়ে যাচ্ছে, কতল হয়ে যাচ্ছে। আমি হুসাইন যতক্ষণ পর্যন্ত কারবালার ময়দানে না যাব, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে যেতেই হবে কারবালার ময়দানে। আমি যতক্ষণ পর্যন্ত না যাব, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। আব্বাজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহিন জাইনাব বলে, ও দাদা, তোমার পুরো পরিবারকে তুমি কতল করে দিলে, তুমি ধ্বংস করে দিলে কারবালার ময়দানে। একটাই কারণ, সেইটা হলো ইসলামের খাতিরে। ও সোনার চান বন্ধুরা, ইমাম
হুসাইনকে যেন বিবি জয়নব বলে, দাদাজি তোমার সন্তানদেরকে তুমি কুরবানি করে দিলা, আমার একটা দরখাস্ত তোমার কাছে রয়ে গেল। আমি জয়নবের দুটো সন্তান রয়েছে, যাদের নাম হলো আউনে মোহাম্মদ, ওই দুইটা সন্তানকে আমি জয়নব কারবালার ময়দানে শহীদ করাইতে চাই। বেশক বেশক সুবহান। ইমাম হুসাইন বলছে, বহিন আমার পরিবার কুরবান হয়ে গেছে, চুল পরিমাণ পানির জন্য, খাতির হলো ইসলামের জন্য। আমার সন্তান কুরবান হয়েছে, আমার সন্তানকে তীর মেরে দিয়েছে, আমি ইমাম হুসাইন সহ্য করে নিয়েছি। কিন্তু আমার ভাগনা আউনা মুহাম্মদকে যদি শহীদ করে দেয়, তাদেরকে যদি কতল করে দেয়, আমি ইমাম হুসাইন কিন্তু সহ্য করতে পারবো না। বেশক সুবহান। বিবি জয়নব বলছে, দাদা কাল হাশরের মাঠে যখন আল্লাহ পাকের দরবারে আমরা হিসাব দিব, তখন যদি আমার আল্লাহ বলে যে জয়নব তুমিও কারবালার প্রান্তরে ছিলা, কিন্তু তোমার ফুটফুটে দুটো সন্তান ছিল, আউনে মোহাম্মদ আলী আসগারের কুরবানি তুমি নিজ চোখে দেখলা, আলী আসগারের কুরবানি তুমি নিজ চোখে দেখলা, কিন্তু তোমার সন্তানদেরকে তুমি কুরবানি করাও নাই কেন? ঠিক ঠিক বেশক। তোমার সন্তানদেরকে কুরবানি করাও নাই কেন? দাদা আমি ফাঁসতে চাই না, আমার সন্তান দুটোকে আমি কারবালার প্রান্তরে শহীদ করতে চাই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কারবালার ময়দানে শহীদ করে দিন। দাদা আপনি কি ইজাজত দিচ্ছেন? বলে, তুই যদি এত করে বলতে আছিস, তাহলে তোর সন্তানদেরকে রেডি করে দে। জোরে বল। দুটা সন্তানকে পানির দ্বারাই গোসল না করানোর কারণে মাটির মধ্যে যেন তৈমম করিয়ে দিলেন, মাটি দিয়ে গোসল করিয়ে দিলেন। বাবা আউনে মোহাম্মদকে বলে, বাবাজি তোমরা কারবালার ময়দানে প্রাণ হারাইবে, তোমরা কারবালার ময়দানে জীবন দিবে, আমি জয়নব বলতে পারবো আমি শহীদের মা। জোরে বলবো শহীদ জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দুইটা সন্তানকে যেন পাঞ্জাবি পরিয়ে দিল, সুন্দরভাবে চোখের মধ্যে সুরমা দিয়ে দিল, মাথার মধ্যে পাগড়ি মোবারকটা পরিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওই তরোয়ালটা দুইটা সন্তানের হাতে যেন ধরিয়ে দিল। বিবি জয়নব বলে, ও আউনে মোহাম্মদ তোমাদের বয়স তো বেশি নয়, 10 থেকে 11 বছর বয়স, তোমরা ওই কারবালার ময়দানে ফুরাত নদীর ধারে পানি আনতে যে তোমাদের জীবনকে তোমরা দিবা, আমি জয়নব বলতে পারবো আমি শহীদের মা। কিন্তু বেটারে ততক্ষণ পর্যন্ত তোদের ঋণ শোধ করব না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবন না যাবে। সুবহানাল্লাহ। আমরা পারবো? আমরা পারবো? জি না। আমাদের সন্তানকে মারপিট করতে, বা ওই কারবালার প্রান্তরে যদি আপনার সন্তান থাকতো, আমার সন্তান থাকতো, বা ইসলামের খাতিরে যদি কোনো যুদ্ধ আমাদের গ্রামের মধ্যে আসে, তাহলে কি 8 বছর 9 বছরের ছেলেকে আমরা পাঠাতে পারবো? জি না। কথা বলেন পারবো না বাবাজি। আহা জয়নব বলে, বেটা রে তোমরা যেন গুটি গুটি পায়ে যাও, তোমরা কারবালার ময়দানে যুদ্ধ করবে, আর পারো বা না পারো তোমরা যুদ্ধ করবে। ছুরি যেন তোমাদের গলায় লেগে যায়, ছুরি যেন তোমাদের বুকে লেগে যায়, তোমাদের পিঠে যদি ছুরি লাগে আমি জয়নব ভাববো তোমরা পালিয়ে আসছিলে। তীর যদি তোমাদের পিঠের মধ্যে লাগে আমি জয়নব ভাববো তোমরা পালিয়ে আসছিলে, পিছন থেকে তীর মেরেছে। ও আউনে মোহাম্মদ তোমাদের তীর যেন কলিজার ভিতরে লাগে।
সুবহানাল্লাহ। সোনার চান বন্ধুরা আমার চোখে মানুষেরা ওই আউনে মোহাম্মদ কারবালার মতো যুদ্ধের ময়দানে নেমে গেল। ছোট ছোট বাচ্চা বলা হয়েছে কিছু মানুষের সাথে লড়াই করতে শুরু করলো, কিছু মানুষকে কতল করে দিল। ও বাবাজি, এজিদের বংশ না, কিছু এজিদের মানুষেরা একটা ব্যক্তি আউনে মোহাম্মদকে বাবা যেন একটা বড় বম্বল চালাইলো বালা। সোনার চান বন্ধুরা, বুকের মধ্যে এসে বড় একটা তীর লেগে গেল, জমিনের মধ্যে ছটফট করতে শুরু করে দিল। ছোট ভাইটাকে যেন তরোয়াল দিয়ে কতল করে দেওয়া হলো। ইমাম হুসাইনের কাছে খবর চলে গেল, ইমাম হুসাইন, তোমার ছোট ছোট দুটো ভাগনাকে তুমি যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলাম, ওরা আর দুনিয়াতে বেঁচে নাই। তাদেরকে ইয়াজিদের দলেরা জবাই করে দিয়েছে, তাদেরকে পল্লম দিয়ে জবাই করে দিয়েছে, পল্লম দিয়ে তাদের বুকের মধ্যে মারা হয়েছে। ইমাম হুসাইন এই কথা শুনিয়া আর সহ্য না করতে পেরে জমিনের মধ্যে হাতটা বেড়ে শরীরটাকে পবিত্র করে নিলেন। শহরবানুকে বলে, ও বিবিজি, আমি আর থাকবো না, আমি কারবালায় যাব যুদ্ধের ময়দানে, আমি ফুরাত নদীর ধারে যাব, ইসলামের খাতিরে জবাই হয়ে যাব। কিন্তু আমার পরিবার যত ছিল সবাই জবাই হয়ে গিয়েছে, সবাই কতল হয়ে গিয়েছে। আমি ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত কতল না হব ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধটা থামবে না। ইমাম হুসাইন যেন রেডি হয়ে গেল, দুলদুলকে আওয়াজ দেওয়া হলো, দুলদুল সামনে চলে এলেন। হযরত আলীর সন্তান হুসাইন যেন দুলদুলের পিঠে উঠে গেল, মাথার মধ্যে পাগড়ি পরে নিল। কিন্তু তার ছোট্ট একটা সন্তান আব্বাজানের পা মুবারক জড়িয়ে ধরে হাত ধরে বলে, বাবাজি, সবাই আস্তে আস্তে কুরবান হয়ে গেল, সবাই কতল হয়ে গেল, তুমি বাবা যদি যাও তোমাকে কতল করে দিবে। আমরা কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো? ইমাম হুসাইন বলে, ও শহর মানুষ, বেটিটাকে একটু কুলের মতো নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুলদুলের পিঠে চেপে যুদ্ধের ময়দানে চলে গেলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শহীদ কারবালা, শহীদ কারবালা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, হুজুর চলে এসেছেন। বয়ান আর বাড়াতে চাই না, 12টা মধ্যে বেজে গেছে। কটা বাজে গো? আচ্ছা, যাই হোক, হুজুরের সামনে বয়ান করাটা উচিত হবে না, কেননা তিনি আমাদের মাথার তাজ। শুধু আমার মাথার তাজ না, আমার উস্তাদ যিনারা আছেন তিনাদেরও মাথার তাজ। সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলুন। কারবালার ঘটনা আপনারা প্রত্যেককে প্রতি বছরই শুনেন, জানেন। এক বক্তা এক রকম ভাবে বয়ান করে, জানেন না, যে যেমন ভাবে পারে তেমন ভাবে বয়ান আলোচনা করে। আমিও আপনাদের পশ্চিম পাড়াতে যখন জীবনী হচ্ছিল, একদিন না, দুদিন না, 3 দিন কারবালার জীবনী ইনশাআল্লাহ করেছি। আপনারা অবশ্যই শুনেছেন, যিনারা শুনেছেন। এবং মাইকের ভোল্টেজ, মাইকের আওয়াজ এমন ছিল যে পুরো কুতুবপুর গ্রামবাসী মাইকের আওয়াজ পেয়েছে। যাই হোক,
হুজুরের জবান থেকে আমরা গুরুত্বপূর্ণ মূল্যবান কিছু হাদিস, কিছু বয়ান ইনশাআল্লাহ তাআলা শুনবো। হুজুরকে মাইক্রোফোন দেওয়ার আগে আমি ছোট্ট করে আর একটা গজল আপনাদেরকে শোনাবো, শুনবেন? ইনশাআল্লাহ।